বর্তমানের শীত, তার উপর নিম্নচাপের দরুন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, থেকে থেকে হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া, সেই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে মিস্টার জগন্নাথ রাউত গাড়ি চালিয়ে যাচ্ছেন পুরো এক ব্রিজ কনস্ট্রাকশনের কাজে। যা, এই দুর্যোগে দেখছি গাড়িটাও বিচ্ছেদ করলো রাস্তার মাঝখানে এই সন্ধ্যের মুখে। কি যে করি এখন। না, দেখি কাছে পিঠে কোনো বাড়ি আছে না। শুনছেন? এই যে শুনছেন? ডাক্তারবাবু, আপনার কথা মতো আজ রাতের রান্না মাংসের ভেতর ঘুমের ওষুধটা মিশিয়ে দিয়েছি। কর্তাবাবু, কর্তা মা আর খোকাবাবু খাবার পর থেকেই মুখ থেকে গ্যাঁজলা উঠছে। আমার বড় ভয় হচ্ছে, কারণ ঘুমের ওষুধ খেলে এরকম গ্যাঁজলা ওঠে না। যাই হোক, তুলসীর হাত দিয়ে চিঠিটা পাঠালাম। কিরে, কাজ কত দূর? ডাক্তারবাবু, তোমার দেয়া ঘুমের ওষুধ খাবার পর থেকে ওদের মুখ দিয়ে কেমন যেন গ্যাঁজলা উঠছে। আমার বড় ভয় করছে গো ডাক্তারবাবু। আর ভয় করবে না। খুন খুন খুন! পোড়ো বাড়িতে খুন? কি বলছেন? কসমিনকালে ও বাড়িতে কেউ যায় না। কেন? ভূতের বাড়ি বলে ওর একটা বদনাম আছে। তা কি করে হবে? আমি নিজে যে ওখানে খুন হতে দেখেছি। কই, চলুন তো দেখি। আরে এ কি? মেঝের চারধারে লাল সিমেন্ট দিয়ে বাঁধানো, কিন্তু মধ্যিখানটা মাটির কেন? ঘোষের গন্ধ মনে হচ্ছে। মিস্টার ঘোষ! यस স্যার। জায়গাটা খোঁড়ার ব্যবস্থা করুন। ওকে স্যার। স্যার, ও ঘরের মেঝের নিচ থেকে 4টে কঙ্কাল পাওয়া গেছে, তার মধ্যে একটা বাচ্চা। চলুন তো দেখি। কি বুঝছেন ইন্সপেক্টর? আমি এই অঞ্চলেরই ছেলে। ঠাকুরদার মুখে শুনেছিলাম এই প্রাসাদটা ছিল এক জমিদারের। তার পরিবার বলতে ছিল তার বউ আর এক ছেলে, আর তাদের আশ্রিত ছিল এক চিকিৎসক। হঠাৎই একদিন সেই চিকিৎসক, জমিদার আর তার পরিবার আর তাদের এক ঝিকে খুঁজে পাওয়া যায় না। চাকরদের মুখে শোনা গেছিল ডাক্তার আর ঝি জমিদার আর তার পরিবারকে খুন করে সমস্ত টাকা পয়সা গয়নাগাটি নিয়ে চম্পট দেয়। এখন মনে হচ্ছে কথাটা ঠিকই ছিল। জমিদারের পরিবার তো 3 জনকে দিয়ে, তাহলে এই 4র্থ জনকে? বোধহয় ঝি খুনের কথা প্রকাশ না হওয়ার জন্য আর পকড়া না দেওয়ার জন্য চিকিৎসকই তাকে খুন করে। যেটা আপনি দেখেছিলেন
এই দৃশ্য অনেকেই দেখেছে, ভয় পেয়েছে, অজ্ঞান হয়েছে, কিন্তু আপনি প্রথম যে সাহস করে থানায় এসেছিলেন। চলুন এবার যাওয়া যাক।